এপিসোড এর শুরুতে আমরা দেখি যে সিস্টার লিলি খাবার খেয়ে সবাই অনেক খুশি হয়ে যায়। আর সেলিম সিস্টার লিলির প্রশংসা করতে থাকে। তখন ক্লাউস ভাবে একজন নোবেল একটি ছোট্ট ভিলেজে সামান্য খাবার খাচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না। তখন ফাদার ইমোশন হয়ে বলে এই সব আস্থা ও ইউনোর টাকা পাঠানোর জন্য হচ্ছে, যার জন্য আমরা এখানকার বাচ্চাদের প্রতিদিন খাবার খাওয়াতে পাচ্ছি। তখন নিক বলে প্লিজ এর পরের বার ব্রেড এর জায়গায় অন্য কিছু কিনেন। তখন সেলিম বলে নিজের প্রথম পেমেন্ট নিজের ঘরে পাঠানো কত সুন্দর কাজ। তখন ইউনো বলে এটা আবার কোনো বিষয় হল। তখন সিস্টার লিলি বলে এটা অনেক বড় কাজ। তোমরা যে টাকা আমাদের পাঠিয়েছ এতে আমাদের অনেক উপকার হয়েছে। আর তখন সব বাচ্চারা ইউনোকে ধন্যবাদ দিতে থাকে। তখন ইউনো বলে তো আস্থাও কিছু পাঠিয়েছে। তখন সিস্টার লিলি ইউনোর কানে কানে আস্থার পাঠানো টাকা বলে। তখন ইউনো শখ হয়ে বলে এর পরের বার আমিও আমার সব পেমেন্ট পাঠিয়ে দিব। তখন সিস্টার লিলি বলে এর কোনো দরকার নেই। কিন্তু ইউনো কোনোভাবেই মানে না। তখন ক্লাউস তাদের যাত্রা আবার শুরুর কথা বলে। কিন্তু সেলিম তাও থাকতে চায়। আর তখন সিস্টার লিলি পানি নেয়ার জন্য বাইরে যায়। আর একজন তাকে কিডন্যাপ করে নেয়। আর সবাই বাইরে এসে তাকে খুঁজতে থাকে। তখন সেখানের একটি জিনিস তুলে ক্লাউস বলে এটা তো সেই নেকলেস যারা আমাদের প্রথমে হামলা করছি তাদের কাছে ও ছিল। তখন সবাই সিস্টার লিলির সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। তখন ইউনো বলে চিন্তা করো না, আমি তাকে বাঁচিয়ে আনব। তখন ফাদারও তার সাথে যেতে চায়। কিন্তু ইউনো নিষেধ করে দেয়। তখন ক্লাউস বলে আমাদের মিশন মনে আছে না? আমাদের সেলিমকে বাঁচাতে হবে। তাই আমরা সবাই এখান থেকে যাব। তাই এই কাজকে তোমার লোকাল অথরিটির কাছে ছাড়তে হবে। আর আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে। থন ইউনো সেখানে থেকে যেতে না করে দেয়। তখন ক্লাউস বলে যদি তুমি তোমার মিশনকে না করো তবে তোমায় সাজা মিলবে, কিন্তু ইউনো তাও সেখান থেকে চলে যায়। আর তখন একজন ইউনোর উপর হামলা করে দেয়। কিন্তু ইউনো তাকে হারিয়ে দেয়। আর যেমনই ইউনো সামনে এগিয়ে যেতে থাকে তখনই একজন তাকে জাদু দিয়ে আটকিয়ে দেয়। তখন ইউনো বলে এখন আমি বুঝতে পেরেছি এখানে কি চলছে। তো তোমরা সেলিমের পিছে না আমার পিছে এসেছ। তখন সেই লোক বলে তুমি অনেক স্মার্ট, কিন্তু তুমি এখন মারা যাবে। কিন্তু আমরা দেখি যে ইউনো তার থেকে মুক্ত হয়ে যায়। আর তাকে তার জাদু দিয়ে হারিয়ে দেয়। আর তখনই তার উপর চাকু দিয়ে হামলা করে, কিন্তু ইউনো তাকেও হারিয়ে দেয়। আর তখন ইউনো একটি লাইট দেখে। আর সে সেদিক যেতে থাকে। তখন একজন বলে সেখানেই থেমে যাও, যদি তুমি একটু আগাও তবে আমি এই সিস্টারের মুখ জ্বালিয়ে দিব। আর তখন ইউনো তার ছোটবেলার সময় মনে করে, যেখানে সিস্টার লিলি বলছে তোমার ভেতর অনেক ক্ষমতা আছে। তাই যখনই কোনো সুযোগ পাবে তখনই সবাইকে সাহায্য করবে। আর আস্থা তুমিও তাই করো। কিন্তু আস্থা কিছুই শুনে না। আর এদিকে আমরা দেখি যে সেই লোক ইউনোর গ্রিমবোর্ড চায়। তখন ইউনো বলে কিন্তু তুমি এটি দিয়ে করবে কি? তখন সেই লোক বলে আমি এখনও ভাবিনি। কিন্তু যদি তোমার কাছে এই গ্রিমবোর্ড না থাকে তবে ম্যাজিক নাইট তোমায় বের করে দিবে। তাই এটি তাড়াতাড়ি আমায় দিয়ে দাও আর এই মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। তখন ইউনো নিষেধ করে দেয় আর বলে আমি তোমায় এদের ধরতেও দিব না। তখন সেই লোক বলে তো চলো দেখি তুমি একে কিভাবে বাঁচাও। তখন ইউনো বলে আমি একে বাঁচাবো না। কিন্তু তখনই ক্লাউস তার জাদু দিয়ে হামলা করে। আর মোমোসা সিস্টার লিলির খেয়াল রাখছে। তখন ক্লাউস বলে আরও কেউ আছে। তখন ইউনো বলে হয়তো আর একজন আছে। তখন ক্লাউস বলে হয়তো সে পালিয়েছে। আর সে হয়তো পালিয়েছে। আর তুমি কি করছিলে যদি আমি এখানে না আসলে? তখন ইউনো বলে কিন্তু তুমি এখানে কি করছো? তখন ক্লাউস বলে একজন ম্যাজিক নাইট এর কাজই মানুষকে বাঁচানো। আর আমার প্রথমেই লেগেছিল কোনো সমস্যা আছে। কারণ তারা সেলিমের জায়গায় তোমায় টার্গেট করছে। আর তোমার কি মনে হয় একজন নোবেল সামান্য খাবার খাবে? কিন্তু আমার মনে হয় না এমন কিছু আছে। আর আমার মনেও হয় না তারা ভুল করে সেলিমের জায়গায় সিস্টার লিলিকে তুলে নিয়েছে। আর আমায় তো প্রথম থেকেই আজব লাগছিল যে সেলিম তোমাকে বডিগার্ড নিয়েছে, যে মাত্র ম্যাজিক নাইট জয়েন্ট হয়েছে। তখন মোমোসা বলে আর তুমি যখন সেখান থেকে এসেছ তখন আমি সেলিমের কাছ থেকে সত্যি বের করেছি। আর সে এই জন্যই রাগছিল যে সে তোমার জন্য ম্যাজিক নাইট জয়েন করতে পারেনি। আর সে তোমার গ্রিমবোর্ড নিয়ে তার বদলা নিতে চেয়েছিল। আর তারপর আমি আমার জাদু দিয়ে তোমায় খুঁজেছি। তখন ইউনো তাকে ধন্যবাদ দেয়। তখন ক্লাউস সেলিমকে বলে তুমি অনেক বেকার, নিজের অসফলতার জন্য অন্য কাউকে দোষ দেয়া সবথেকে খারাপ কাজ। ইউনো তার জাদু দিয়ে সব ক্যাপ্টেনকেই খুশি করেছে। আর সে এরপর গোল্ডেন ডোম এ জয়েন্ট হয়েছে। আর এতে তোমার জানা প্রয়োজন সে কতটা ট্যালেন্টেড। তখন ইউনো ক্লাউসকে ধন্যবাদ দিয়ে স্যার বলে। তখন ক্লাউস বলে এখনও তুমি আমার থেকে প্রশংসা শোনার জন্য অনেক দূরে। আর এখন এর জন্য আমি তোমার ভুলগুলো মাফ করে দিচ্ছি। কারণ এতে এত ভুল ছিল। তো বলো এর কি করব? তখন ইউনো বলে যদি সে কখনো আমার ভিলেজে আর না আসে তবে আমি তাকে কিছুই করব না। কিন্তু সেলিম তাও মানে না। আর তার জাদু ব্যবহার করতে থাকে। আর তখন সিস্টার লিলি তার জাদু দিয়ে তাকে অনেক দূরে নিক্ষেপ করে। যার ফলে সেলিম এর বাকি সাথীরাও ভয় পেয়ে যায়। তখন ক্লাউস বলে মনে হয় আমাদের এনাকেও ম্যাজিক নাইট জয়েন্ট করানো দরকার। তারপর বলে তাও বলো সেই 5 নাম্বার কই?
আর আমরা দেখি উইজার্ড কিং তার রূপ নিয়েছিল আর বলে এখানে তো খুবই মজা পেলাম। আমি তো নিজে যেতে চেয়েছিলাম যদি সব নষ্ট হয়ে যায়, কিন্তু নতুনরা অনেক ভালো কাজ করেছে। তখন মাক্স উইজার্ড কিং এর উপর রাগ করতে থাকে আর তাকে ফেরত আসতে বলে। আর এদিকে সবাই সিস্টার লিলিকে দেখে খুশি হয়ে যায় আর সবাই খাবার খেতে থাকে। আর তাদের তিনজনকে উইজার্ড কিং একটি করে স্টার দেয়। কিন্তু ক্লাউস বলে কিন্তু আমরা তো এমন কোনো কাজ করিনি। তখন ক্যাপ্টেন বলে সেলিম ক্যাপিটাল এসে সব বলে দিয়েছে, যার জন্য তার বাপের সকল খারাপ কাজ বন্ধ হয়ে গিয়েছে। আর এই সকল কিছু তোমাদের জন্যই। তখন ক্লাউস বলে আপনি জানতেন এখানে এমনও কিছু হতে পারে। তখন ক্যাপ্টেন বলে কোনো খারাপ কাজ ক্লোভার কিংডম এ হতে দেয়া যায় না, তাদের শাস্তি তাদের দেয়াই হয়। আর আমি দেখতে চাই তোমরা ফিউচার এ কি করো। আর ভাবে আমি জানি ইউনো তুমি অনেক কিছু করতে পারবে। তখন ক্লাউস বলে এটা অনেক বড় ব্যাপার যে আমাদের একটি স্টার মিলেছে, কিন্তু ইউনো তুমি এরপর একা কোথাও যাবে না। কিন্তু ইউনো তাকে ইগনোর করতে থাকে, কিন্তু ক্লাউস তাকে প্রমিস করতে বলে, কিন্তু ইউনো তারপরও তার কথা শুনে না। আর এদিকে ইউনোর স্টার মিলার কথা শুনে আস্থাও জিত করতে থাকে আর বলে আমার মনে হয়েছিল আমরা তাদের কাছে পৌঁছাতে পারব, কিন্তু এখন আর তা মনে হয় না। তখন নয়েল বলে তুমি কি পাগল, আমরা এখনও -এই আছি। তখন আস্থা বলে এটা শুধুমাত্র 101 স্টারের তফাত, আমরা খুবই তাড়াতাড়ি তাদের ধরে ফেলব। ইউনো আমি আসছি। আর এদিকে মাক্স উইজার্ড কিংকে একটি সমস্যার কথা বলতে আসে। তখন উইজার্ড কিং বলে চিন্তা করো না, আমি জানি এই কাজ কাকে দিতে হবে। আর এদিকে আমরা দেখি যে ক্লোভার কিংডম এর একটি জায়গায় ভূমিকম্প আসে, যার ফলে একটি বিল্ডিং ভেঙে যায়। আর এদিকে আমরা দেখি যে লাক ম্যাগনাকে লড়াই করার জন্য বলে আর আস্থা তার এক্সারসাইজ করতে থাকে। আর তারা সবাই মিলে সেই পাখির নাম রাখতে থাকে আর লাক তার নাম মেরো রাখে। আর আমরা দেখি যে ক্যাপ্টেন সেখানে এসে যায়। তখন সবাই বলে নতুন কোনো মিশন এসেছে। তখন ক্যাপ্টেন বলে আমায় এই জন্যই ডাকা হয়েছে কারণ একটি ডানজান মিলেছে। আর সবাই এটি শুনে খুশি হয়ে যায়। তখন আস্থা বলে এই ডানজান কি? তখন ম্যাগনা বলে তুমি এটাও জানো না? তাহলে মনোযোগ দিয়ে শুনো। ডানজান এক পুরানো করব যেখানে পুরানো সময়ের জিনিস মিলে, অনেক সময় অনেক দামি জিনিস মিলে বা জাদুর জিনিস মিলে। তখন লাক বলে সেখানে বিপদ ও অনেক বেশি, কারণ এগুলো রক্ষা করার জন্য সেখানে অনেক কিছুই থাকে। তখন নয়েল বলে তার মানে ক্যাপ্টেনকে এর জন্য ডাকা হয়েছে যাতে ব্ল্যাক উলফ এটিকে দেখে। তখন ক্যাপ্টেন বলে একদম ঠিক বলেছ, কিন্তু এতে আরও একটি বিপদ আছে কারণ এটি এনিমি কিংডমের বর্ডার এ পাওয়া গিয়েছে, তাই আমাদের তাদের কেউ থামাতে হবে যাতে কিছু না নিয়ে যায়। তখন আস্থা বলে প্লিজ আমাকেও সেখানে পাঠিয়ে দিন, কে জানে সেখানে যদি আমারও একটু জাদু শক্তি মিলে। তখন ক্যাপ্টেন বলে কিন্তু তুমি এটি দিয়ে করবে কি, তুমি তো জাদু ব্যবহার করতে পারো না। কিন্তু এগুলো ছাড়ো, তোমায় সেখানে যেতেই হবে কারণ উইজার্ড কিং তোমায় যেতে বলেছে। যা শুনে আস্থা অনেক খুশি হয়ে যায় আর ক্যাপ্টেন লাক আর নয়েলকেও সেখানে যেতে বলে আর লাককে তাদের ভার দেয়, যা গুনে ম্যাগনা আর নয়েল শক হয়ে যায়। আর ফিনরেল তার জাদু দিয়ে তাদের সেখানে পৌঁছিয়ে দেয় আর তারা তিনজন ডানজানের কাছে পৌঁছে যায়। আর ম্যাগনা বলে উইজার্ড কিং আস্থাকে কিভাবে জানে? তখন ক্যাপ্টেন বলে আসলে সত্যি তো এটাই যে সে সেই জিনিস দেখতে পারে যা আমরা পারি না। আর সে একটু আজীব। আর আমরা দেখি যে ডানজানের ভেতর আস্থা ও নয়েল ভয় পাচ্ছে আর তাদের ল্যাম্প ভেঙে যাওয়ায় সেখানে অন্ধকার হয়ে যায়। আর লাক যেমনই একটি ব্লক সরায় পুরো দেয়াল ভেঙে যায় আর তারা ভেতরে পৌঁছে যায়, যা দেখে তারা তিনজন শক হয়ে যায়। তখন নয়েল বলে এখানে হচ্ছে তা কি? তখন লাক বলে আমি ফিল করছি এখানে অনেক বেশি জাদু শক্তি, যা বাইরের থেকে ও অনেক বেশি। তখন নয়েল বলে আমি কখনো এমন জায়গায় আসিনি। তখন আস্থা বলে তোমায় এটি কিভাবে জানছ? তখন নয়েল বলে হয়তো তোমার কাছে কোনো জাদু শক্তি না হওয়ার জন্য তুমি কিছুই ফিল করছো না। তখন আস্থা কাঁদতে কাঁদতে বলে আমিও মানাকে ফিল করতে চাই, এটা তো ঠিক না, আমার সাথেই কেন এমন হয়? আর আস্থা একটি ট্রেপকে অ্যাক্টিভ করে দেয় আর আস্থা তার তলোয়ার দিয়ে তা কেটে ফেলে। আর আমরা দেখি যে লাক মজায় মজায় সব ট্রেপ অ্যাক্টিভ করতে থাকে আর আস্থা তার তলোয়ার দিয়ে সব কাটতে থাকে আর বলে তোমায় দেখে অনেক মজা লাগছে, আমি তো পুরা দিন এভাবে করতে পারি। তখন আস্থা ও নয়েল ভাবে যদি আমরা এর সাথে থাকি তবে সত্যি মারা পড়ব। তখন লাক বলে তোমার তলোয়ার তো সেই রকম আস্থা, তাই হয়তো উইজার্ড কিং তোমায় পাঠিয়েছে, তাই তাড়াতাড়ি নিজেকে তৈরি করো যাতে আমি তোমার সাথে লড়াই করতে পারি। আর তখন লাক তার জাদু দিয়ে আসে পাশের সব কিছু দেখতে থাকে আর বলে আমি জানতাম এখানে আমাদের বাদ দিয়েও কেউ আছে, আর মনে হচ্ছে তারা খুবই বেশি শক্তিশালী। আর লাজ তাদের রেখেই সেখান থেকে চলে যায়। আর নয়েল বলে এই পাগল কি করছে আর আমি এটি কোথায় ফেসে গিয়েছি? তখন লাক বলে এরা তো অনেক শক্তিশালী, এদের সাথে লড়াই করে অনেক মজা হবে। তখন আস্থা বলে তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, কারণ আমি উইজার্ড কিং হব আর তুমি দেখো আমি পিছে থাকব না। তখন নয়েল ইউনোর সম্পর্কে জিজ্ঞেস করে। তখন আস্থা ইউনোর সম্পর্কে বলতে থাকে আর বলে সে যতই ভালো হোক আমি তাকে হারিয়ে দিব। তখন নয়েল ভাবে এই যতই বেকার হোক কিন্তু এরও স্বপ্ন আছে।
তখন নয়েল চিন্তা করতে থাকে আর ভাবে এখন আমরা দুজন এখানে কি জানি কি হবে আগে, কিন্তু আস্থার কাজ দেখে সে আগে যেতে থাকে আর একটি ট্রেপে পড়ে যায়। আর আমরা দেখি যে একটি ফুল তাকে খেতে আসে আর আস্থা তাকে ছাড়িয়ে তাকে দৌড়াতে বলে। কিন্তু সেই ফুল দুজনকেই ধরে ফেলে। আর সেই ফুলের পেটে অ্যাসিড আছে। আর আমরা দেখি যে তাদের কেউ বাঁচিয়ে নেয়। আর এদিকে ক্যাপ্টেন, আমি তো তাদের বলতে ভুলেই গিয়েছি গোল্ডেন ডোমের কিছু লোকও সেখানে যাবে। আর আমি জানি না তারা কেমন রিয়েক্ট করবে। আর আমরা দেখি যে ইউনো সেখানে এসে যায়। আর বলে কেমন আছো আস্থা। আর এর সাথে এপিসোড শেষ হয়ে যায়।